চলে গেল তানিয়া, ভালো লাগে না, আবার চলে গেল। এই বাতাসে তো দেখি আমাদের কলেজের রতনদারের চাই তো ক্যারেক্টার খারাপ, খালি প্রাইভেট খবরের দিকে নজর দেয়, লজ্জা বাতাস আর ফেলাবি নতুন ব্যাটার ঘরে। এটা নিয়ে যা প্লিজ প্লিজ প্লিজ। না আপু, আমি না, প্লিজ আপু। জানা প্লিজ। আমার আপুর জামা পড়ছে, সরেন। আপু বলছে জামাগুলো যাতে কেউ না দেখে, তাই ব্যাগ নিয়ে আসছি। আপনি এদিকে তাকাইছেন কেন? অন্যদিকে তাকান। আর আপনি আমার আপুর জামাগুলো ভিতরে কেন নিয়ে আসছেন? সরেন। এই তানিয়া শোন না, হ্যাঁ, কোথায় সেই লোকটার ঘরে কি আছে রে? খাতা ডাইনিং টেবিল ছাড়া তো আর কিছু দেখলাম না আপু। আচ্ছা, কোথায় সেই মানুষটা বিয়ে করছে? অদ্ভুত প্রশ্ন তো আপু, আমি কিভাবে জানবো সে বিয়ে করছে নাকি করে নাই? আরে ঘরের জিনিসপত্র দেখলেই তো বোঝা যায়, ম্যাগো কাপড়, সাজের জিনিস, রান্নার জিনিস, এগুলো নাই? এইসব তো কিছু দেখলাম না আপু। আচ্ছা, তার মানে বিয়ে করে নাই। আচ্ছা, প্রেম করে, মানে কোনো প্রেমিকা? আমি কিভাবে জানবো? বেশি লাগলে তুমি নিজে যে জিজ্ঞেস করে আসো। হ্যাঁ, তুই তো দেখতেছিস কিছু জানোস না, গাধা একটা, তুই জানোস খাইতে। এটুকু তো খায়। अरे देखो देखी सलाम भाई। ये ऐसे हमारे बात सलाम आया। अरे बसो 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 बसो। एक प्रिंस की कहानी सुनाई थी ना, यही सही प्रिंस, इसने हमारी जान बचाई है माशाल्लाह। शक्ल, सूरत, चेहरा सब कुछ बिल्कुल प्रिंस जैसा। हाँ? काम एकदम প্রিন্সের মতো। এই শুনে তোর আমরা প্রিন্স। শুক্রিয়া ভাই। 20 लाख আছে। তোর वफादारीতে আমি খুব খুশি হয়েছি গোপাল। हमेशा याद रखबा, हमारी दुनिया में वफादारी से बड़ा कुछ नहीं होता। ঠিক ভাই ঠিক। তবে ভাই আমার একটা আলাদা কথা ছিল ভাই, আমি কইতেছিলাম করাইল থেকে গুলশান পর্যন্ত আমাকে দিয়ে দেন, এই এলাকা এখন আমরাই দেখুন। ওই লোকটা কি করে আব্বা? সাহস দেখছেন? ওরা একদম এখানে শেষ করে দেয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এটা বিছানা রাখ। ডাক্তার দেখো গোপাল, ডাক্তার দেখো, বয়স হয়েছে। আমার মনে হয় মাথাটা তোমার ঠিকঠাক কাম করতেছে না। সবাই রে দিয়া কি সব কাম হয় গোপাল। এই শোনো গোপাল, টাকা পয়সার দরকার আছে, বিবিকে শপিং করা দো, বরের বলা বান্ধব খুশি রাখো, ওদেরও তো মত ফুর্তির দরকার আছে। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। সমস্যা নেই না, আজ তাহলে উঠি। ওঠো। আরে লো, পিপিলিকার ফাঁকা যায় বৌদির কথাই ঠিক বলতা, সহজে কাউরে কিছু দেওয়ার লোক নয় পাঠান। এটা তখন তোরে আগেই কইছিলাম, তোরাই তো শুনলি না। এখন আমি হাসির খোরাক হইলাম। পাঠান দেয়ার কি সময় আসলে কারো কিছু চাই নিতে হয় নাকি? সামনিয়ার তার নিজে থেকেই আদায় করে নিতে হয়। মোরগ ধরা শিয়ালের গল্প অনেক শুনছে শহর, এবার আমি সিংহের গল্প শোনাবো। বাবু ভাই, মেশিন লাগবে অনেক, পারবি না? কেন পারুম না? সময় মতো সময় বলবো। তাই নুরু, ভাই লোক কিন্তু লাগবে এবার অনেক। ভাই কইছেন রেডি হয়ে যাবো ভাই। ফরেন পুরেন দেশি মেশি লোক ফোক সবকিছু ম্যানেজ হয়ে যাবে, আপনি টেনশন করেন না। আপনি খালি ওই এই গোপালদারে বোঝান, পরে যাতে পুং পাং করে মত চেঞ্জ না করে। গোপালদা চলে আসো। ভুট্টু ভাই খবর কি? ভাই আমি নিজে গিয়ে খবর নিছি, কাপ্তাই এরা ছাড়ছে 1.5 বছর আগে, ঢাকায় চলে এসে। ঢাকায়? ঢাকায় কই থাকে? এটা তো ভাই এখানকার কেউ কইতে পারলো না। ঠিক আছে, আমি তোরে দায়িত্ব দিতেছি, আগামী 15 দিনের মধ্যে খুঁজে বাই করবি ঢাকায় আমার মা কই থাকে। ভাই করে ফেলাম ভাই। হয় এই দাঁড়ান। আপনি? হে খোদা, আপনি আমার চিনতে পারলেন না? মানে আপনি তো আমার উপরে তলায় থাকেন। হ্যাঁ না মানে আমি আপনার উপরে তলায় থাকি, বাড়িওয়ালার মাইয়া সোনিয়া। ও আচ্ছা, আপনি কি বাসায় যাইতেছেন? আচ্ছা ঠিক আছে, আমরাই লেগে চলে চলেন। কি করেন? সরি, চলেন। আজকে আমি কলেজ বাং মারছি, বুঝছেন? কারে মারছেন? কি কয়? আরে বাং মানে জানেন না? বাং মানে আজকে আমি কলেজ ফাঁকি দিছি। তার মানে আমার এটা ভাববেন না যে কলেজ ফাঁকি দিয়ে আমি প্রেমিকের সাথে ঘুরতে গেছিলাম। আমার কোনো প্রেমিক নেই, আমি প্রেম করি না। প্রেম করে আজাইরা মাইয়ালা। এই থামেন। আবার কি হয়েছে? না মো, এখন কিছু হয় নাই, তবে হইব। ধরেন এটা, বাসায় এমনি গেলে আব্বা আমাকে আস্ত রাখবো না, পাটা পুতা দিয়ে পিষে ফেলবে, বুঝছেন? ধরেন, এসব কথা কিন্তু আপনি কাউরে কিছু কইবেন না, বুঝছেন? ঠিক আছে, কাউকে কিছু বলবো না। দাঁড়াইছেন কেন? যান। আপনি যাবেন না? না, মাথা খারাপ। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়, একসাথে দেখলে তো কেউ সন্দেহ করবো। আমি রিক্সা লাগা দেবো। ঠিক আছে। হ্যাঁ। হ্যালো, বলতেছি আজকে আপনি আমার একটু মার্কেটে নিয়ে যাবেন? আমি কি আপনার ড্রাইভার নাকি?
আরে রাগ করতেছেন কেন? একটা সুন্দরী মেয়ে বলতেছে, এভাবে মুখের উপর না করুন যায়? তাই তো না করে কি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে বার হইতেছি। হ্যাঁ, দাও না মার্কেটে লয়ে আসার জন্য আপনার অনেক ধন্যবাদ। ও, তুমি দাও দাও গোপালের কাছে দাও ধরে না লাগবো আচ্ছা জিন্সের প্যান্টের দাম কত? 2500। কি বলেন? এই টাকাটা 5টা জিন্সের প্যান্ট চলে আইবো? চলেন চলেন চলেন। শপিং করবেন না? না না না, অনেক দাম কইতাছে, চলেন। ঠিক আছে চলেন, না থাক। অসুবিধা নেই চল। আপনি দেখেন আমার একটা ফোন আসছে। হ্যাঁ দাদা। আরে তুই কোথায়? আরে এতক্ষণ ধরে ফোন দিতেছিস, তুই আসিস কোথায়? ওস্তাদের বিষয় তো এখন ঠিকই আমি ফোন দিছি 10 বার, ফোন দিছি 100 বার, কারো সাথে চলে চলে থাকো তোমরা, আমি আসতেছি। হ্যাঁ ধন্যবাদ। শুনেন না, চলেন, আপনি আমরা এতগুলো টাকা ধার দিলেন, আমি আপনার কিছু খাওয়াই। আরেকদিন খাবো। না না, আজকে প্লিজ। ঠিক আছে চলুন। আচ্ছা শুনেন না, বলতেছি আমি আপনারা খাওয়াবো বলছি বইলা আপনি আমরা এরকম একটা গাড়ি নিয়ে আসবেন? ওই নিয়ে ভেবেন না, বসেন বসেন। তো আমি কেমন কথা বলে কি আমি আপনার কাছে টাকাটা নিতাম? ভাবছিলাম তো পুজোর- কিছু বললেন? না 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 না, কিছু না। আচ্ছা শোনেন না, আপনি একটু বসেন, আমি যাবো আর আসবো। বসো মানে একা? না, 2 মিনিট, না, আসতে দিন। না। চলে গেল, কি করবো? এই বাবু, মালের কি খবর? আয়া বসতে ভাই, জিনিস ফ্রেশ, খালি বরফ ছড়াইয়া মালটা বুঝা লইবেন। আরে সব রেডি, এখন শুধু অ্যাকশন শুরু করুন লাগে। শুধু লোকালে কিন্তু পার্টি যাবো না, ফরেন আছে তো। আছে মানে ভরপুর আছে, এলা হবে শিপুপান। এই কমরেড, ভাই শুনেন না, এইসব খাবার তো আমি হঠাৎ দিই নাই, তাহলে ওগুলো আসছে কেন? এগুলো সবই আপনার জন্য ম্যাডাম। আমার শূন্য। ধর পাঠানের মতো শিয়াল মারতে আমার দলের ভাইপাররাই যথেষ্ট। ও দাদা, হ্যাঁ আজ থেকে এই দলের নাম ব্ল্যাক ভাইপার। এতক্ষণ আসছো তুমি? মানে আপনি আরেকটু হলে টেনশনের ভয়ে আমি মরে যাইতাম। কই গেছিলেন? এই একটা জরুরি কাজে। আচ্ছা, বলতেছি ওইটার করে একটু জিজ্ঞাসা করেন না, এত খাবার তো আমি অর্ডার দিই নাই, ওটা দিচ্ছে কেন? আমি অর্ডার করছি তোমার জন্য। বসো। ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভয়ের কিছু নাই, খাও। প্রিন্স একটা দল বানাইছে, নাম কি দিচ্ছে জানেন আব্বা? ব্ল্যাক ভাইপার্স। আর এই সব কিছুর পিছে কাঠি করছে ওই হালারপুক গোপাল। গোপালকে কত আগে যে খতম করে দিতে পারতাম, একবার না জানাইয়া ওনা মেয়েরা দিয়েছে 6 কেজি গোল পাঠাইছিল, তখনই খালি আব্বার লেগে কিছু কইতে পারি নাই। আব্বা আব্বা আপনি শুধু খালি একবারের মতো দেন আব্বা, খালি একবার। এত মাথা গরম করার কিছু নাই মিলন। কুত্তারা ঘেউ করে, তাকে বাঘের জবাব দেওয়ার লাগে না। বাঘ জবাব দিলে কুত্তার মনে হয় অবশ্যই হয়ে গেছে, বুঝতে পারছো? ও গোপাল আর পোলাপানরা সূত্রাপুর গলির কুত্তার দল। আর এই কুত্তার দল তো পুরান ঢাকা সাইরে আমগো বনানি আমগো গুলশান সমেত দখল নিয়ে নিছে আব্বা। হ্যাঁ, ড্রেনের পানিতে নিজের ছায়া দেখা প্রিন্স মনে করে ও সিংহ। তাই মাথা মাজা ভাঙিয়ে দিলে ও ঠিক বুঝতে পারো কেলা কুত্তা কে আসল সিংহ। চুপচাপ দেখতে থাকো এরা কি করে, কোথায় যায়। তারপর কুত্তার দলের মধ্যে থেকে একটা কুত্তাকে টার্গেট করো, তারপর ওইটারে আন্টির লোক দেখাও আর বাইক করে নিয়ে আসো। এখন টাইম আইসে, এদের দেখাই তুই কে আসতে পাঠানো তার কখন। এতক্ষণ লাগে তুমি দশটা খুলতে? আমি তোমার লাগে নাস্তা বানাই নিয়ে আসলাম, পরোটা আর মাটন, আমার হাতে তৈরি। হ্যাঁ, এই এলাকার মধ্যে বেস্ট। আচ্ছা, তোমার হাই প্রেশার নেই তো? মানে মানে কোনো প্রবলেম হইব না তো? কোনো প্রবলেম নাই। নাই, তবে সময় মতন প্রেশার লোন লাগবো। প্রেশার দিতেও হইব, নিতেও হইব। মানে 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 কিছু না, সময় বিষয় ঠিক টের পাইবা। এই, তোমার ঘরে দরজা আটকে না কেন? তোমার বাবা দরজা ঠিক করে নাই, আমার কি দোষ? ঠিক আছে, আমার বাপরা দোষ দিতে হইব না। হ্যাঁ, আমি কি তোমার দোষ দিছি? না না, এবার তুমি আমারে বলো আমি কেমনে টাইল দিব? ব্যবস্থা করতেছি। চালু আছে।
এই শোনো, তুমি কিন্তু ভুলে এই রুমে আসবে না, টাকাই পাও না। চুপচাপ খাওন শেষ করো। ওই লুচ্চা বাতাস, খালি পর্দা ওরে। কেমন লাগতেছে আমারে? সুন্দর, খালি সুন্দর না, কইবা অনেক সুন্দর। অনেক সুন্দর, বিউটিফুল। রুমাল দে। তাকে ধরে ভেতরে নিয়ে যা, ভেতরে গিয়ে খাতির কর। আজকে তোরে খাতির দিমু, চল। কাজটা কি তুমি ঠিক করতেছো গোপাল? अरे भाई, वो नया लड़का है, तुम पुराना आदमी, सीरियस आदमी, इस लड़के क्या फायदा? আপনি তো সেই আগের জামানেই পড়ে আছেন। প্রিন্স আইছে, তাই নাকি? আপনার একটা সোজাসুজি কথা কই, আমি আপনার কাজ করে দিছি, বিনিময়ে একটা জিনিস চাইছিলাম, আপনি দেন নাই। চল, যাওয়া কথা হয়ে গেছে, ঠিক আছে? আমি তোমার সঙ্গে কম্পিউটার করে মিটমাট করতেছি। না না, বসন্ত যাই যাই, কিন্তু আপনি যদি একলাই সবকিছু চালান তাহলে তো খামাখা পয়সা লাভ নেই না। আরেকটা কথা, জামিন ছাড়া আমি কিন্তু বসুন না। আমার বিশ্বাস করতে ডরাও, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দুঃখ বা। বিশ্বাস অবিশ্বাসের কথাই না, কথা হলো সিকিউরিটি। জামিন ছাড়া কেমনি বসি কন? কারে জামিন চাও? আপনার ছোট ভাই জাকির। তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করিস? প্রেতমিস ভাইয়া, আমি তর্ক করতেছি না আব্বা, তুমি জেদ করতেছো। কতটুকু কতটুকু চিনিস তুই ওই পোলাটারে? যতটুকু চেনার দরকার আমি ওটা ততটুকুই চিনি, আর আমি ওটাকে ভালোবাসি আব্বা। বেশরম মাইয়া, তোর ঘর থেকে বাইর হওয়া বন্ধ। আমি 7 দিনের মধ্যে তোর বিয়ার বন্দোবস্ত করতেছি। আব্বা, আমি ওরে সারা কাউরে বিয়ে করতে পারবো না, তুমি আমার জানে মাইরা ফেলাইলেও না।